তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 তে চলে এসেছে সবচেয়ে খতরনাক ভুতুরে অ্যালগোরিন মাজা। আর এই ভুতুরে অ্যালগোরিন মাজা ফ্র্যাঙ্কলিনে পুরো শহর খেয়ে ফেলে। তো আজকে ফ্র্যাঙ্কলিন কিভাবে তাড়াবে খতরনাক এই ভুতুরে অ্যালগোরিন মাজাকে? তো এবার কি ফ্র্যাঙ্কলিন কোনো কবরস্থানে গিয়ে মাজাল সলভ করবে, না নিউ সিটিতে গিয়ে কোনো টিজার বক্সে খুলতে যাবে? আর এই গ্রানি আবার কি কালো জাদু করছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। গ্রানি, তুমি তাড়াতাড়ি করে আমার ভবিষ্যৎ দেখে বলো যে কালকে আমার সাথে কি হবে। আরে কালকের দিন তোর জন্য সবচেয়ে খতরনাক দিন। আচ্ছা গ্রানি, কি লেখা আছে এই বইয়ের আর কি হবে? আচ্ছা গ্রানি, কি লেখা আছে এই বইয়ে আর কি হবে আমার সাথে? এই কিতাবে লেখা আছে যে কালকে তোর শহরে মানে ইন্ডিয়ার বাইক ড্রাইভিং 3 তে চলে আসবে ভুতিয়া অ্যালগোরিন মাজা। কি 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 গ্রানি, আরে গ্রানি এরকমটা বলছো কেন? আরে আমি আবার কি বলবো, না এই বইয়ে লেখা আছে আর আমার ভবিষ্যৎবাণী একদম সঠিক হবে। আর ওই ভুতুরে অ্যালগোরিন মাজা এতটাই খতরনাক যে পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 শহরকে খেয়ে ফেলবে। আচ্ছা গ্রানি, তুমি এবার এটাও বলে দাও যে আমি ওই ভুতুরে অ্যালগোরিন মাজাকে কিভাবে আমাদের শহর থেকে তাড়াবো। সরি ফ্র্যাঙ্কলিন, এই ভুতুরে অ্যালগোরিন মাজা এতটাই খতরনাক দিয়ে যে আমি এটাকে ঠিকানা লাগানোর আমি তো নিজেই জানি না। আরে ইয়ার জ্ঞানী তো আমাকে কিছুই বললো না যে এই ভুতুরে অ্যালগোরিন মাজাকে তাড়ানোর জন্য। আর কালকে তো ওই ভুতুরে অ্যালগোরিন মাজা চলে আসবে আর আমাদের পুরো শহরকে খেয়ে ফেলবে। আরে ইয়ার এবার আমি কি করব আর কিভাবে তাড়াবো এই অ্যালগোরিন মাজাকে? আরে 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 কে তুমি? আরে তুমি আবার কোন মজা? আরে ফ্র্যাঙ্কলিন, আমি হলাম ভালো অ্যাঞ্জেল অ্যালগোরিন মাজা। আর আমি তো এটাও জানি যে কালকে তোমার শহরে ভুতুরে অ্যালগোরিন মাজা আসতে চলেছে। এটি হলো দুনিয়ার সবচেয়ে খতরনাক আর সবচেয়ে বড় অ্যালগোরিন মাজা। আর তার দুটো বড় বড় পাখা আছে আর তার দাঁত একদম রক্তের মতো লাল। আর সে যে মানুষকে মারে তার খবরি তার মাথার সাথে লাগিয়ে রাখে। আর অ্যাঞ্জেল অ্যালগোরিন মাজা, এবার তুমিও বলো যে আমি তাকে কিভাবে আমার এই শহর থেকে তাড়াবো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি যদি এই ভুতুরে অ্যালগোরিন মাজাকে এখান থেকে তাড়াতে চাও তাহলে আমাকে আরো বড় আর পাওয়ারফুল বানাতে হবে। আরে আমি আপনাকে বড় আর পাওয়ারফুল কিভাবে বানাবো? ফ্র্যাঙ্কলিন, তুমি যদি আমাকে বড় আর খতরনাক বানাতে চাও তাহলে তোমাকে যেতে হবে একটা অন্ধকার খতরনাক কবরস্থানে। আর সেখানে একটা লাল কালারের কবর আছে আর সেটা সবচেয়ে অদ্ভুত আর আলাদা। আর সেই কবরস্থানের উপর যদি দেখতে পাবে একটা মাজাল, আর তোমাকে সেই মাজালটিকে সলভ করতে হবে। আর তুমি যদি এটিকে সলভ করতে পারো তাহলে নিজে নিজেই কবরটি খুলে যাবে আর তুমি এর মধ্যে একটা ম্যাপ পাবে। আর তুমি ওই ম্যাপটা ফলো করতে করতে যখন যাবে তখন তুমি পেয়ে যাবে একটা বাক্স। আর তুমি ওই বাক্সের মধ্যে পাবে শক্তি বাড়াও অ্যালগোরিন মাজার জুস। আর তোমাকে এই জুস থেকে আমার কাছে আনতে হবে আর তারপরে আমি হয়ে যাব এই ভুতুরে অ্যালগোরিন মাজার থেকে অনেক বড় আর অনেক পাওয়ারফুল। আর তারপরে আমি সেই ভুতুরে অ্যালগোরিন মাজাকে মেরে দিব। আর ফ্র্যাঙ্কলিন, তুমি জানো ওই কবরস্থানে 500রও বেশি ভুতুরে ভূত থাকে আর তুমি একদম সাবধানে যাবা। তো গাইস, এবার তো আমাকে সরব করতেই হবে, কবরস্থানে যেতেই হবে। তো চলো এবার আমি যাই কবরস্থানে। তো গাইস, আমি কবরস্থানে পৌঁছে গেছি আর অ্যাঞ্জেল অ্যালগোরিন মাজে আমাকে বলেছিল যে এখানে 500রও বেশি ভূত থাকে। আর সত্যিই তো গাইস, সত্যিই তো তোমরা আওয়াজ শুনে যে কি রকম আওয়াজ আসছে এখান থেকে, কিন্তু আমি শুনেছি যে ভয়ের পরে যে চলো আজকে আমরা জিতেই ছাড়বো। আর আমি এবারই লাল কবরটিকে খুঁজবো। কোথায় আছে ওই লাল কবর? আমি তো ভাই খুঁজেই পাচ্ছি না এই লাল কবর কোথায় আছে। আর লাল কবর, আর এই দেখো আমি তো ফাইনালি খুঁজে পেয়েছি সেই লাল কবর। আর গাইস, এই হলো সেই পাজেল। আর এই পাজলে তো ভাই কিছুই না কিছু কমতি আছে। আর আমি তো বুঝে গিয়েছি যে এর মধ্যে কি কমতি আছে। আর এই রবিশ কিউরের দুটো পার্ট নেই আর এই দুটো পার্টকে আমাকে খুঁজতে হবে। আর আমার মনে হয় দুটো পার্ট এই কবরস্থানে থাকবে। আর গাইস দেখো, এই জায়গাটা এতটাই হরর যে আমি তো হাঁটতেই ভয় পাচ্ছি। আর আমাকে তো এবার এই দুটো মিসিং পার্টকে খুঁজতে হবে যদি আমি এই দুটো পাজলটি সলভ করতে চাই তাহলে। আর গাইস, আমি তো ফাইনালি এই পার্পল পার্টটাকে খুঁজে পেয়েছি। তো চলো আমি এবার এটাকে লাগিয়ে দেই। তো গাইস ফাইনালি আমি তো এটাকে লাগিয়ে দিয়েছি। তো চলো এবার আমি এর আরেকটা পার্টকে খুঁজে বার করি। আর এই ভুতুরে অ্যালগোরিন মাথা তো আমাদের শহরে আসতে যাচ্ছে। তো ফাইনালি গাইস, এই দেখো আমি তো আরেকটা পার্টও পেয়ে গেছি। আর গাইস, আমি তো এটাকে লাগিয়ে দিয়েছি। আর দেখো গাইস, এটাকে ভাই এই কবরটা তো খুলে গেছে। আর এই অ্যাঞ্জেল অ্যালগোরিন মাজা বলেছিল যে কবরের মধ্যে একটা ম্যাপও হবে। আর গাইস দেখো, এই ম্যাপটা তো এখানেই আছে। আর গাইস, আমি তো এখান থেকে অনেকটা বেশি হাঁপিয়ে গিয়েছি। আর দেখো রাত তো অনেকটাই হয়ে গেছে। আর গাইস, আমি এখন আমার বাড়িতে যাই। তো গাইস, সকাল হয়ে গেছে আর এই ম্যাপে লিখে আছে যে তোমাদের শহর ছেড়ে অন্য আরেকটি শহরে যেতে হবে। আর আমি এয়ারপোর্টে চলে এসেছি আর আমি জাহাজে উঠে পড়েছি আর আমি এবার যাবো ওই বাক্স শহরে। তো অলরাইট গাইস, আমি ফাইনালি চলে এসেছি নিউ সিটিতে। আর এটা কতটা সুন্দর সিটি, কিন্তু একটা সেকেন্ড, এখানে দুটো লাভা অ্যালগোরিন মাজা কি করছে? আর গাইস, এই দুটো মাজা তো সেই বাক্সটার দেখভাল করছে। আর আমার মনে হচ্ছে যে এই ভুতুরে অ্যালগোরিন মাজাকে চলে যাবে আর এরা দুজন তো আমাকে বাক্স নিতে দেবে না। তো আমাকে তো ভাই এখন কিছু না কিছু একটা করতেই হবে। তো ওকে এক সেকেন্ড, আমাকে তো ভাই এবার এদের মনোযোগ সরাতে হবে। আর তারা যখনই মনোযোগ সরিয়ে দিবে আমি তখনই বাক্সটা চুরি করে নিব। আমি এবার এই পাথরটিকে ওখানে ফেলে দেই। আর পাথরটি আমি যখন ফেলবো তখনই এই বাক্সটা চুপ করে চুরি করে নিব। আরে ওখানে তো কেউ আছে। হ্যাঁ চলো চলো গিয়ে দেখি চলো। তো গাইস, এই দুটো অ্যালগোরিন মাঝে তো চলে গিয়েছে আর আমি এবার তাড়াতাড়ি করে এই বাক্সটাকে নিয়ে চলে যাব। আর গাইস, আমি ফাইনালি এই বাক্সটাকে নিয়েছি আর এবার
এবার এই বাক্সটাকে নিয়ে আমি এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাই। কিন্তু গাইস এই বাক্সটা তো তালা লাগানো আছে। অ্যাঞ্জেল এলগ্রিন বাধ্য আমাকে বলেছিল যে শুধু বাক্সটা খুঁজতে, কিন্তু গাইস এই বাক্সটাতে তালা লাগানো আছে। এবার আমি কি করব? আর আমার মনে হয় এই তালার চাবি আমি ওখানেই পাবো যেখানে এই বাক্সটা ছিল। কিন্তু গাইস ওখানে তো দুটো ভূতের এলগ্রিন মাজা আছে আর আমাকে তো এবার যেতেই হবে। তো আমি যাই, এবার চলে যাই। আরে ইয়ার, আরে এই বাক্সটাকে কে চুরি করলো? আরে বাক্সটা যেন হারিয়ে না যায়। আরে চলো চলো তাড়াতাড়ি করে চলো এই বাক্সটা খুঁজি। আর গাইস তারা তো জেনে গেছে যে এই বাক্সটা চুরি হয়ে গেছে, আর এবার তো আমাকে ওদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন আমাকে চাবিটা খুঁজতে হবে। তো চলো আমি এবার এখানে দেখি যে এখানে হয়তো চাবিটা হতে পারে। আরে বাহ, আমি তো একদম ঠিক সন্দেহ করেছিলাম। আর এই দেখো, এই হলো সেই চাবি। আর দেখো বাক্স চোর আমরা পেয়ে গেছি। আরে চোর, আরে দাঁড়া, আমাদের বাক্স আমাকে ফিরিয়ে দে। আরে চোর, আরে ধরো ধরো তাকে ধরো। আরে আমি তো বাক্স চুরি করে নিয়েছি। আর এবার তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। চলো ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে উড়িয়ে পালিয়ে যাই। আর ইয়ার, এ তো পালিয়ে গেছে। এবার তো বস আমাদের উপর অনেকটাই রাগ করবে। আরে এইসব কিছু তোর ভুল, তুই কেন গিয়েছিলি বাক্সটাকে সিডে ওখানে? তো গাইস আমি তো ফাইনালি অনেকটাই বেশি পরিশ্রম করে এই বাক্সটাকে নিয়ে এসেছি। চলো এবার আমি এই বাক্সটাকে খুলে ফেলি। আমি হলাম এই দুনিয়ার সবচেয়ে খতরনাক ভূতের এলগ্রিন মাজা, আর আমি তো আবার এই শহরটাকে খেয়ে ফেলবো। আরে গাইস যেরকমটা গ্লানি বলেছিল যে ভূতের এলগ্রিন মাজা আমাদের শহরকে খেয়ে ফেলবে, আর এ তো দেখে আমাদের পুরো শহরকে তার মুখের মধ্যে নিয়েছে। আর গাইস আমার তো এখন অনেকটাই বেশি ভয় করছে। আর অ্যাঞ্জেল এলগ্রিন মাজা তুমি কোথায় আছো? ফ্র্যাঙ্কলিন তুমি আমাকে মনে করলে আর আমি চলে এসেছি। আরে থ্যাংক ইউ অ্যাঞ্জেল এলগ্রিন মাজা, তুমি তো টাইম মতো চলে এসেছো। এবার তুমিও এই জোশটাকে খেয়ে নাও আর অনেক বড় আর জায়ান্ট হয়ে যাও। ঠিক আছে আমি এটাকে পান করছি। তো দেখো গাইস অ্যাঞ্জেল এলগ্রিন মাজা তো এই জোশটাকে পান করছে, আর এবার তো অ্যাঞ্জেল এলগ্রিন মাজা তো জায়ান্ট হয়ে গেছে। অ্যাঞ্জেল এলগ্রিন মাজা আমি তো তোমাকে ছাড়বো না। এই নে এবার ওয়ার, এই নে আমার ওয়ার। আরে এলগ্রিন মাজা তুই ভুলে গিয়েছিস যে আমি জুস খেয়ে নিয়েছি আর আমি হলাম সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর এই নে আমার সবচেয়ে লাস্ট এবং খতরনাক ওয়ার। তো ফাইনালি গাইস অ্যাঞ্জেল এলগ্রিন মাজা তো ভূতরে এলগ্রিন মাজাকে মেরে দিয়েছে। তো গাইস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।